ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের লোভ বরাবরই। আন্তর্জাতিক মঞ্চেও ভারতের সেভেন সিস্টার্সের কথা একাধিকবার উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশে সফররত পাক সেনার পদস্থ কর্তার হাতে একটি বিতর্কিত ম্যাপও তুলে দিতে দেখা গিয়েছিল তাকে। পাক জেনারেল শাহির শামশেদকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছিলেন ইউনূস। সেই মানচিত্রে ভারতের আসাম এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল, আর এর ফলে উঠেছিল বিতর্কের ঝড়। প্রশ্ন উঠেছিল, পাকিস্তানের জেনারেলের হাতে যে ম্যাপ তুলে দিয়েছেন ইউনূস, তাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম সহ অন্য রাজ্যগুলোকে দেখানো হয়েছে, অর্থাৎ ভারতের রাজ্যগুলোকে বেআইনিভাবে নিজেদের রাজ্য বলে দেখিয়েছিল বাংলাদেশ। আর আবারও সেই একই ভুল করলেন ইউনূস। সম্প্রতি বাংলাদেশে আসেন তুরস্কের সংসদীয় প্রতিনিধি দল। সেই সংসদীয় প্রতিনিধি দলের হাতেও সেই একই রকমের শিল্পকর্ম অর্থাৎ বিতর্কিত ম্যাপ তুলে দিতে দেখা গিয়েছে ইউনূসকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ইউনূস এই বিতর্কিত ম্যাপ তুলে দিয়েছেন, যেখানে আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবেই দেখানো হয়েছে। সূত্রের দাবি, এই বিষয়টি ইউনূস পরিকল্পিতভাবেই করেছেন। ওই পরিকল্পনায় ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক পরিসরের অন্তর্ভুক্ত করার ইঙ্গিত রয়েছে বলে গোপন সূত্রের দাবি। গোয়েন্দা সূত্রে খবর, ইউনূসের এই পদক্ষেপ কোনো আর্ট প্রেজেন্টেশন নয়, বরং একটি মতাদর্শিক বার্তা যা পাঠানো হয়েছে ট্রান্সন্যাশনাল ইসলামপন্থী নেটওয়ার্কগুলির প্রতি। এটি প্রতীক নয়, ইঙ্গিত। এমন এক বার্তা যা ইসলামিক কনসলিডেশনের বৃহত্তম রূপরেখার অংশ। 2024 সালের শুরু থেকেই আঙ্কারা ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি বিনিয়োগের প্রস্তাব দিয়ে এটি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান তুরস্কের কাছে এখন ভারত প্রধান দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষার একটি নরম কূটনৈতিক পরিসর। অন্যদিকে ঢাকার অন্তর্বর্তী সরকারও তুরস্কের এই সান্নিধ্যকে দেখছে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনাময় দিগন্ত হিসেবে। দেশীয় অনিশ্চয়তার আবহে নতুন এক ভর কেন্দ্র হিসেবে। প্রসঙ্গত, 2025-এ ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জার সঙ্গে বৈঠক করেছিলেন ইউনূস। এই বৈঠকে পাকিস্তান আর বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে জানা গিয়েছে, দু দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেছে এই বৈঠকে। এরই মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান। সেই ছবি আপনাদের দেখাবো।
বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে খবর, দুদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ব্যাপারে বক্তব্য রেখেছেন জেনারেল মির্জা এবং একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগের সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুদেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। এই সাক্ষাতেই ফের একবার কূটনৈতিক বিতর্কের ঝড় ওঠে। জানা যায়, জেনারেল শাহির শামসাদ মির্জাকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দেন ইউনূস। সেই মানচিত্রে ভারতের আসাম এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। আর এরপরই বিতর্কের ঝড় উঠছে। রবিবারের বৈঠকের পর ইউনূস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় যে তিনি পাক জেনারেলকে উপহার দিচ্ছেন। আর সেই উপহারের মধ্যে রয়েছে এই বিতর্কিত ম্যাপ, যে ম্যাপ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে, সেখানে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বহুদিন ধরে চরমপন্থী ইসলামী দলগুলো বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে এই রাজ্যগুলোকে বাংলাদেশের বলেই প্রচার করছে। এবার সেই প্রচারে আরও যে আগুন, তাকে উস্কে দিচ্ছে এই ছবি বলেই মত রাজনৈতিক মহলে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ একবার পাকিস্তানকে তিনি বিতর্কিত মানচিত্র উপহার দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই জায়গাগুলো বাংলাদেশের। অন্যদিকে তুরস্কের ক্ষেত্রেও সেই একই কাজ তিনি করলেন। তুরস্কের কাছেও তিনি যে ম্যাপটা তুলে দিচ্ছেন, সেই ম্যাপটা কিন্তু সেই যে 7 সিস্টার্স রয়েছে, সেই 7 সিস্টার্সই তিনি তুলে দিচ্ছেন। তার বহুদিনের ইচ্ছা যে এই 7 সিস্টার্স বাংলাদেশের অংশ হোক। কিন্তু মোহাম্মদ ইউনূস বোধহয় ভুলে যাচ্ছেন যে আমাদের 7 সিস্টার্সের দিকে তাকালে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এত বন্ধুত্ব, একবার সেই পাকিস্তানকেও তো জিজ্ঞাসা করতে পারেন মোহাম্মদ ইউনূস যে অপারেশন সিন্দুরের পর কি অবস্থা হয়েছিল। ভারত তো আর চুপ করে বসে থাকবে না। ভারতের যে কোনো একটা রাজ্যের দিকে মোহাম্মদ ইউনূস হাত বাড়াবে আর ভারত সেটা চুপ করে মেনে নেবে, একেবারে তাকে সেটা টেবিলে প্রেজেন্ট করবে, সেটা তো কখনো হতে পারে না। বাংলাদেশে আসে তুরস্কের সংসদীয় প্রতিনিধি দল। সেই সংসদীয় প্রতিনিধি দলের হাতেও সেই একই বিতর্কিত ম্যাপ তুলে দিলেন ইউনূস। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে তিনি ভুল করে তুলে দেননি। এটা ইচ্ছাকৃত, উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইউনূস করছেন, যেখানে তিনি বার্তা দিতে চাইছেন 7 সিস্টার্স বাংলাদেশে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।